হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা শাক খেতে একেবারেই পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। আর আমি আজকে বানাবো হচ্ছে কমলে শাকের বড়া বা পাকোড়া, যে যাই বলেন, এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এবং খুবই অল্প সময়ে বানানো যায়। আজ যেহেতু বৃষ্টি ছিল তাই কিন্তু আমি এখন এই পাকোড়াগুলো বানিয়েছিলাম, খেতে দারুণ মজার ছিল। চলুন তাহলে দেখি। বড়া বানানোর জন্য আমি এখানে কমলির শাকগুলা কেটে নিয়েছি, আর একেবারে কুচি কুচি শাকগুলা কেটে নেবেন। এখানে ডাটা না দেওয়ারই চেষ্টা করবেন, শুধুমাত্র পাতা দিয়ে কিন্তু এই বড়া বা পাকোড়াটা খেতে ভীষণ মজার হয়। আর আমি কিন্তু এখানে বড়ার জন্য আমি একদম পাতা কুচি কুচিগুলো কেটে নিয়েছি, এখানে কিন্তু কোনো ডাটা দেয় নাই। এখন আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি একটা আলু গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি কিন্তু 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর প্রায় 7 থেকে 8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। তারপর এখানে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে ধনিয়া, হলুদ, মরিচ, জিরা 4টা উপকরণ কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি, আর এখানে সবগুলো মিলে 2 টেবিল চামচ হবে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি গরম মশলা। আর এই গরম মশলা কিন্তু আমার হাতে বানানো, এটা দেওয়ার পর খুবই সুন্দর একটা ফ্লেভার হবে। এখন এই সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, আর এগুলো আপনি একেবারে মিহি করে কেটে নেবেন, তাহলে দেখবেন যে অল্পতেই আপনারা মিহি করে নিতে পারবেন। এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষলে নিয়েছি, আর দেখেন মিহি করার কুচি করার ক্ষেত্রে আর তাই একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু অল্পতেই মিহি হয়ে যাবে। আপনি যদি মোটা মোটা করে কাটেন তাহলে কিন্তু এভাবে অল্পতে মিহি হয় না। আর আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে ময়দা বা বেসনও কিন্তু দিতে পারেন। আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ডিম। আর আমি এখানে কিন্তু একটা দেশি মুরগির ডিম নিয়েছি। ডিমটা দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি দেখেন ডিমটা দেওয়ার পর এগুলা নরম হয়ে গেছে, তখন আপনারা কিন্তু আরও চাউলের গুঁড়া দিতে পারেন বা আবার চাউলের করে দিতে হবে। আর আপনারা যখন এই শাকগুলা কাটবেন একেবারে পানিগুলোকে ঝরিয়ে তারপর কিন্তু কাটবেন, তাহলে দেখবেন যে খুবই সুন্দর একটা বাইন্ডিং হবে অল্প চাউল দিয়েই। এই যে মাখা হয়ে গিয়েছে, তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে একেবারে বেশি তেল দিব না, অল্পই তেল দিয়েছি। 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলা। আর পাকোড়া দেওয়ার ক্ষেত্রে একেবারে হাই হিটে তেল গরম করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একেবারে যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে তখন আপনারা এই পাকোড়াগুলো এখানে দিয়ে দিবেন। এই যে পাকোড়াটা দেওয়ার পর কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এই জন্য আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে, নিচে রেখেই কিন্তু এই পাকোড়াগুলো ভাজতে হবে। যদি হাই হিটে ভাজতে যান তাহলে দেখবেন বাহির দিয়ে কালার হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। এভাবে অল্প আছে কিন্তু এই পাকোড়াগুলো ভাজতে হবে। এখন আমি আবারও ভেজে নিচ্ছি। এই যে দেখেন কয়েকটা কিন্তু উঠিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর আমার পাকোড়া কিন্তু 2 পাশে হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোকে একে একে উঠিয়ে নিব একটা প্লেটে। এই যে এখন পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর 2 সাইডে কিন্তু খুবই ভালোভাবে হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে না পাকোড়াগুলো দেখতে, খুবই মজার ছিল। যাদের বাচ্চা একেবারে শাক খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। এই শাকের বড়াগুলো বা এই শাকের পাকোড়াগুলো খেতে ভীষণ মজার। আজকে যেহেতু বৃষ্টি ছিল তাই কিন্তু আমি এই পাকোড়াগুলো বানিয়েছিলাম, খেতে দারুণ মজার হয়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।